বয়স্ক লোকের মধ্যে একটু যারা নামাজ রোজা করে এবার নিজের অনেক বড় আব্দুল কাদের জিলানী বাবা, যে ভালো মানুষ তো দেখি না বেটা, ব্যস্ত যাই না, লোকই তো নাই। আমরার মতো 2-4 জন না গেলে যাইবো কেনা? আরে বাপরে, ফেরেশতারা একটা ফেসে ফিরে রয়েছে আমনে লেগে। না না, লোকই তো নাই আমনের মতো ভালো লোক। কথা বুঝছেন? তাইলে এই জন্য এটা বললে হবে না, ধোকা না খাওয়া, নিজের ওযু, গোসল, নামাজ, জিকির, তেলাওয়াত, দোয়া, কালাম শুদ্ধ করা চাই, ঠিক করা চাই, দেখানো দরকার, সংশোধন করা দরকার। পাক না পাক, হালাল হারাম, জায়েজ না জায়েজ প্রতিনিয়ত শিখতে হবে। ছেলেটা বিয়ে দিতেছেন, একটাবার আলেমকে জিজ্ঞেস করছেন যে হুজুর ছেলে বিয়ের মধ্যে কি কি সুন্নাত? মেয়েটা বিয়ে দিচ্ছেন, একটাবার আলেমকে জিজ্ঞেস করছেন যে হুজুর মেয়ে বিয়ে দিচ্ছি, কি কি সুন্নত তরিকা আমার নবীর জিজ্ঞেস করছেন? বইয়ে বইয়ে হদ্দার মাতব্বর লইয়া, মাতবর লইয়া বইয়ে, হ্যাঁ ক শেয়ার কটা একতে কইছে ধরে শেয়ার 70টা হলে দূর বেকুব, তোর কোনো আকল নাই। 200 শেয়ারও করলি না তুই, দেখ বেটা 200 শেয়ার 200। টেবিল কটা? এই টেবিল কয়টা, কয়জন করে বইতারে? 6 জন করে দে, 8টা 6-8 মানে এডি ঠিক করে বইয়া বই। চেয়ার কয়টা, টেবিল কয়টা, বদনা কয়টা, লোডা কয়টা, নুনের বাড়ি কয়টা, পেঁয়াজ কদ্দুর, সাইল কদ্দুর, খিরা কদ্দুর, টমাটো কদ্দুর, হ্যাঁ গেট হবে কোথায়, বিয়ার খরচ কয়টা, বাজে খরচ কয়টা, হাইয়েস্ট বাস দিয়ে যে বেড়া বেড়ি একসাথে যাইব, হ্যাঁ অসভ্যরা যে বেপর্দা একসাথে এক গাড়িতে সাইপা বইয়া যাইব, হ্যাঁ এডি গাড়ি লাগবো কয়টা, এই সব ঠিক করে খালাস। এই খানা দানা, পেঁয়াজ রসুন, ভাত তরকারি, চাল ডাল, এই অনুষ্ঠান শেষ। হুজুরে গিয়া বলে আসছে হুজুর রবিবারে মাইয়াগার বিয়া, দুপুরে গিয়া দুগা ভাত খাইয়া শেষ। হুজুরের লগে সম্পর্ক এতটুকু যে দুপুরে গিয়া দুগা ভাত খাইয়া। একজন আলেমে দ্বীন, আপনার মসজিদের ইমাম, তার শুধু এটাই দায়িত্ব যে আপনার মেয়ের বিয়ে আপনি এবং আপনাদের মন মতো হবে, আর উনি দুপুরে গিয়া শুধু দুগা ভাত খাইয়াই। এই তো না কথা ছিল? এই হায় রে বদনসিব জাতি, দুর্ভাগা জাতি। আমরা দিন শিখতে চাই না, অথচ নিজের প্রয়োজনেই শেখা উচিত। আপনাদের প্রয়োজন, নাতিরে মাদ্রাসা দিছেন, ছেলে মাদ্রাসায় পড়ছে, আপনার নাতি হাফেজ হইছে, খোদার কসম বাপ, এই কারণে আপনার যে অশুদ্ধ কোরআন শরীফ, আপনার নিজেরটা, এটার মাফ মিলবে না। আমি সাফ বলি। আমার একদিন একজনে কইছে, আমি একজনে কইলাম যে চাচা আপনি কোরআন শরীফ শুদ্ধ করেন, আল্লাহর রহমতে আমার নাতি 3 জন হাফেজ। কি কইল, কি এর লগে কি কইল? আবার মানুষের আমলের সংখ্যার চাইতেও বেশি সৌন্দর্য দেব। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে দুনিয়ার হায়াত দিয়ে পরীক্ষা করছি, তোমাদের আমল কার কতটা সুন্দর। এজন্য এখানে কামিয়াতের চাইতে কাইফিয়াতের দাম বেশি, কোয়ান্টিটির চাইতে কোয়ালিটির দাম বেশি, অর্থাৎ সংখ্যার পরিমাণের চাইতে গুণগত মানের মূল্য বেশি। সেজদা তো দিছে 1 লাখ, কিন্তু ওযুই হইছে